আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা এই পুকুরটা নতুন করে লিজ নিলাম। আর এই পুকুরটার টোটাল জমির পরিমাণ 90%। 90% জমির ওপরে পুকুর খনন করা। এই পুকুরটা আমরা নিলাম মূলত শিং মাছ চাষ করার জন্য। আমরা এককভাবে কখনো শিং মাছ চাষ করিনি, আমরা মূলত বাংলা মাছ চাষ করি। বাংলা মাছের সাথে মিশ্রভাবে গুলশা, ট্যাংরা, পাবদা, রাইক এই সমস্ত মাছগুলি চাষ করে আসছি। প্রথম দিকে আমরা কিছু শিং মাছও চাষ করেছি মিশ্রভাবে, কিন্তু অনেক দিন ধরে আমরা শিং মাছ আর চাষ করিনি। কিন্তু এককভাবে কখনো শিং মাছ চাষ করা হয়নি। তো এককভাবে শিং মাছ চাষ করার জন্য আমরা এই পুকুরটা লিজ নিলাম। ইনশাল্লাহ আমরা সামনে পরীক্ষা স্বরূপ চাষ করব। যদি সফলতা অর্জন করতে পারি তাহলে আরও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে শিং মাছ বেশি করে চাষ করার। তো আমরা যেহেতু বাংলা মাছ চাষ করি মিশ্রভাবে, আমরা এবার একটা পুকুরে তেলাপিয়া চাষ করলাম। এখন ওইটা চাষের রয়েছে, কিছু মাছ বিক্রি করেছে, আমাদের মাছ চাষের রয়েছে, ওইটা এখনো সম্পূর্ণ মাছ শেষ করিনি। তো ওইটাও আমাদের পরীক্ষামূলক, যেহেতু এর আগে কখনো তেলাপিয়া করিনি। অনেকেই বলে যে তেলাপিয়া চাষ করে আমরা শুধু লসই খাই। তো পরীক্ষামূলক আমরা চাষ করেছি। তো যতটুকু দেখলাম, আমাদের যেহেতু নতুন আসা, এবার চাষ ব্যবস্থাপনাও পুরোপুরি জানা ছিল না। তো এখন পর্যন্ত মাছের যে সাইজ আর আমরা যতগুলি মাছ বিক্রি করেছি, আমাদের যে খরচ হয়েছে, আলহামদুলিল্লাহ লস হবে না, এখন যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে। তো নতুন যেহেতু চাষ পরিকল্পনাতেও কিছু ভুলভ্রান্তি ছিল। তো সামনে আমরা তেলাপিয়া করবো ইনশাল্লাহ একটা পুকুরে। তো সেইখানে হয়তো এর চাইতে ভালোভাবে চাষ করব, সঠিক পরিকল্পনা নিয়ে চাষ করব। কিন্তু আমরা যেটা করলাম এবার পরীক্ষামূলক, সেটাতে লস হবে না, আশা করি আহামরি লাভ হবে না, কিন্তু লস হবে না। আর এটাতেও আমরা শিং মাছ চাষ করবো ইনশাল্লাহ। আর শিং মাছ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতেছি। তো যেহেতু আমরা এখানে শিং মাছ চাষ করব, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। শিং মাছের পুকুরের পানির পরিবেশটাও নষ্ট হয়ে যায়, তো নতুন পানি দিতে হবে এবং পানি বের করতে হবে। এখানে কোনো পুকুরে বোর ছিল না, নতুন করে পানি দেওয়ার মতো পরিবেশ ছিল না। তো আমরা এখন পরিবেশ তৈরি করে নিব। তো এই পুকুরটা আমরা যে লিজ নিছি, এখনো একজনের পুকুর আরেকজনের কাছে লিজ দেওয়া ছিল, এখনো তার কিছুদিন মেয়াদ আছে, আমরা এখনো পাইনি। কিন্তু না পাওয়ার আগে আমরা পুকুরে বোর করে নিচ্ছি পানি নিষ্কাশনের জন্য। যেহেতু আমি বলেছি যে আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আমরা চাইলেও অন্যদিকে পানি পার করে দেবো সেই সুযোগ হয় না, কারণ চারিপাশ দিয়ে পুকুর। এটা যে পুকুরের চারিপাশ দিয়ে পুকুর, তো আমরা যেহেতু ফ্রি বোর করে আমরা পানি নামাই, অনেকে বলেন যে কিভাবে ফ্রি বোর করেন। দেখুন, আমাদের ফ্রি বোর করা হচ্ছে, এই যে এখানে করা হচ্ছে। আজকে আমরা দুইটা বোর করতেছি। এই একটা পুকুর, টোটাল জমি 90%। এখানে যেহেতু আমরা শিং মাছ চাষ করব পরিকল্পনা করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা বোর করতেছি পানি নামানোর জন্য। এই টোটাল জমি 90%, জলকর 90% হবে না, জমি 90%। তো ওই পাশে একটা বোর করা হয়েছে, এখানে শ্যালো চলতেছে, হয়তো বা শব্দ পাচ্ছেন আপনারা। আর এইখানে আরেকটা বোর করা হচ্ছে যে নতুন করে। আর এটা আমরা কিভাবে করি দেখুন, এই যে দুইটা পাইপ, এই যে দেখুন, এর মুখে কোনো ফিল্টার থাকবে না, কিছু থাকবে না, যেমন পাইপ তেমনই চলে যাবে ওর মধ্যে। এই যে এটা 40 ফিট, 20 ফিট 20 ফিট 40 ফিট আছে। আমাদের এলাকায় 40 ফিটে হয়ে যায়, আর সব এলাকায় যে 40 ফিটে হবে তা না। 50 ফিটও লাগতে পারে, 50 ফিটের বেশিও লাগতে পারে, আবার 40 ফিটের কমও লাগতে পারে। আমাদের লাগে 40 ফিট। অনেক জায়গা, আমাদের এলাকাতেও অনেক জায়গাতে 50 ফিটও লাগে। তো এটার মূল বিষয় হচ্ছে এটার মুখে কোনো ফিল্টার দেওয়া যাবে না। এই যে দেখুন, যেমন পাইপ, ওই যে বোরের যে সিস্টেমটা করা হয়, বোর পাইপ মাটির নিচে দেওয়ার জন্য যেটা করা হয় সেটা করা হচ্ছে। করা শেষে এই পাইপ দুইটা শুধু এভাবেই চলে যাবে, একটা পাইপের সাথে আরেকটা জোড়া লাগবে। আর অনেকেই বলেন যে আমার পুকুরে টিনার বোর করা আছে। টিনার বলতে যেটার মুখে ফিল্টার লাগানো আছে, ওইটা দিয়ে ভুলেও কেউ পুকুরে পানি নামাইতে যাবেন না, আপনার ওই বোরটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে।
যেটার মুখে ফিল্টার লাগানো আছে ওইটা দিয়ে পানি নামানো যায় না, সেভাবে নামবেও না। আর যদিও নামে তাহলে আপনার বোটটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। আর এই বোটের মুখে কোনো ফিল্টার নেই, সরাসরি এভাবে চলে যাবে। এটা দিয়ে পানি নামাবো, পানি নামা বন্ধ হয়ে যাবে, আবার এটাতে নতুন করে শ্যালো মেশিন সেট করে বালু উঠালে এই বোটটা আবার ক্লিয়ার হবে, আবার পানি নামবে। তো এখানে সেট করা হয়ে গেছে, আর মানে এখানে বোর বসা চলতেছে, আরেকটা হয়ে গেছে। আর শুধু যে বোর বসালেই পানি নামবে, আমি পাইপ দুইটা সেট করে দিলাম, মাটির নিচে বোরিং করে দিলাম আর পানির লাইন দিলাম, পানি নেমে গেল তা না, এটারও অনেক পরিশ্রম করতে হয়। তো চলুন, আরেকটা নতুন বোর আমাদের ওই পাশে হয়ে গেছে, ওইটা করে এসে এটা করতেছি। ওইটাতে আমরা শ্যালো লাগায় রাখছি, চলুন ওইটাই দেখায় আপনাদের। পুকুরের ওই পাড়িতে মানে দুই কর্নারে করতেছি, আর আমরা ওই কর্নারে আরেকটা বোর করব, এটা টিনার বোর, ওইটা দিয়ে শুধু পানি দেওয়ার জন্য পুকুরে। আমরা ওইখানে ওইটার মধ্যে সাবমার্সিবল বসাবো, এটা দিয়ে পানি দিব, আর এই দুইটা দিয়ে পানি নামবে। মানে একটা দিয়ে পুকুরে পানি লোড হবে আর দুইটা দিয়ে পুকুরে পানি নিষ্কাশন হবে। এই যে সামনে শ্যালো সেট করে আছে, ওইখানে গেলে হয়তো বা শ্যালোর শব্দে আমার কথা ক্লিয়ার শুনতে পাবেন না, কারণ শ্যালোর যতটুকু শব্দ তার চাইতে বেশি হচ্ছে পুরাতন শ্যালোতে যে সাইলেন্সার থাকে সেটা নাই, সেটার কারণে শব্দ বেশি হচ্ছে। যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, কিন্তু শব্দে হয়তো বিরক্ত মনে হবে আপনাদের, তারপর আপনাদেরকে দেখাই ওভাবেই। এই যে দেখুন, পাইপ বসানোর পরে, ওইটা বসানোর পরে আমরা এখানে শ্যালো সেট করেছি, এভাবে পানি উঠাচ্ছি। আর এই পানি যে প্রথমে এভাবে উঠে তা না, আস্তে আস্তে উঠতে উঠতে পানি পরিমাণটা বাড়তিছে। এখানে বালু উঠবে, আবার কমে যাবে, এখানে প্রচুর পরিমাণে বালু তুলতে হবে, তারপরে পানি নামবে। তো এইখানে যে পাইপ বসালে পানি নামবে তা না, এটা বসানোর পরে সেট মানে মেশিন সেট করে বালু বের করতে হবে। দেখুন পানির ফোর্স কিন্তু কমে গেছে, কিছুক্ষণ আগে পানি বেশি উঠলো, এখন আবার পানি কমে গেছে। মানে নতুন করে বালু যখন পাইপে বেশি ধরতেছে তখন পানির পরিমাণ বেশি হচ্ছে, আবার যখন বালু ছেড়ে দিচ্ছে তখন পানি ওঠা কমে যাচ্ছে। দেখুন মেশিনে কিন্তু খুব বেশি পানি উঠতেছে না। এখন আস্তে আস্তে এভাবে বোট ক্লিয়ার হবে, তারপরে লাইন দিলে পানি নামবে, তার আগে পানি নামবে না। তো এটা আগে বসানো হয়েছে, এটা বসানোর পরে ওইটা বসাচ্ছে পুকুরের ওই কর্নারে। তো ওইটা বসানোর পরে আবার এভাবে সেট করে দিয়ে তারপরে পানি নামবে। অনেকে মনে করেন যে শুধু বোর বসালেই পানি নেমে গেল, তা না। আর আরেকটি বিষয়, এতদিন শুধু আপনাদেরকে বাংলা মাছের ভিডিও দেখাইছি, যদি এখন সুযোগ হয় সামনে ইনশাল্লাহ আপনাদেরকে বাংলা, তেলাপিয়া, শিং, পাবদা সব রকম মাছের ভিডিও দেখাতে পারবো। তবে কই, পাঙ্গাস এগুলো আমরা করিনি, এগুলা করব না, চিন্তা ভাবনা আছে করব না, ভবিষ্যতের কথা বলতে পারতেছি না। এখন পর্যন্ত চিন্তা ভাবনা আছে যে ওগুলো করব না। তো তেলাপিয়া করতেছিলাম না, তেলাপিয়া শুরু করছি, পরীক্ষামূলক এবার করছি, যেহেতু লস যাচ্ছে না। তো সামনে আবার একটু বড় পরিসরে করবো ইনশাল্লাহ। তো এখানে শিং মাছের পরীক্ষামূলক প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, এটাতে যদি সফলতা কিছু পরিমাণে আসে তাহলে সামনে আমরা বড় করেও করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।